নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রান্নার সাথে হাজির হয়েছি। চলুন তাহলে রান্নাটা কী দিয়ে করি দেখা যাক। আজকে করব পাট শাকের বড়া। খুব সুস্বাদু, গরম ভাত ও ডালের সাথে দারুণ লাগে খেতে। তাহলে দেখা যাক। দেখুন, এখানে আমি পাট শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি চাল ও ডাল, মুসুর ডাল আর আমি আতপ চাল বা গোবিন্দভোগ চাল, যে কোনো চালই নিতে পারেন, দিয়ে আমি 2.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর এখানে আমি ভালো করে ধুয়ে আমি এবার মিক্সির মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে আমি ডাল ব্যবহার করেছি আমি বড় চামচের 3 চামচ ও চাল ব্যবহার করেছি বড় চামচের 2 চামচ। অল্প পরিমাণে আদা ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। খুব ভালো করে মিহি না করলেও হবে, তো আমি এই পর্যায়ে করে নিয়েছি। দেখুন একটু একটু দানা দানা আছে, তো আমি এরকমটাই ব্যবহার করব। তো এবার একটা বাটি নিয়ে নিয়েছি। আমি পাট শাকগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কেটে এবার ডাল বাটাটা এবার ওই শাকের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে শিলনোড়াতে একটুখানি দানা দানা রেখেও বাটতে পারেন। এখানে দেখুন আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ নুন ও ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে আমার মাখানো হয়ে গেলে এখানে একটা কড়া বসিয়ে নেব। কড়াটা খুব ভালো গরম হয়ে এলে তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন আমি বড়াগুলো একটা একটা করে তেলের ওপরে ছেড়ে দেবো। আমি বড়াগুলোকে ঠিক এইভাবে করে আমি একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে তেলের ওপরে ছেড়ে দেবো। তো বন্ধুরা, এখানে আপনারা একটু রসুনও ব্যবহার করতে পারেন, আমি রসুনটা দিইনি। এখানে যে কোনো রকমের ডালও ব্যবহার করা যায়, আমি শুধু মুসুর ডাল ও গোবিন্দভোগ চাল ভিজিয়েই করেছি। আর এখানে আমি বেসন ব্যবহার করিনি। বেসন ব্যবহার করলে অনেক সময় একটু ঠান্ডা হয়ে গেলে এই মচমচে ভাবটা থাকে না। আর শুধু চাল আর ডাল বেটে করলে তাতে বড়াটাকে খেতে খুব ভালো হয়। তো দেখুন আমি সবকটার বড়াই দিয়ে দিয়েছি। দিয়ে এই পিঠটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার উল্টে দেবো। উল্টে ও পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে করে খুব ভালো করে উল্টে ও কড়া কড়া করে ভেজে নেব। আর সব সময় চেষ্টা করবেন এই বড়াটা গরম গরম খাওয়ার, তাহলে খুব ভালো লাগে খেতে। তো দেখুন এই পিঠটা আমার খুব ভালোভাবে হয়ে গেলে আমি আবার ও পিঠটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, লাল লাল করে, যাতে দু পিঠটা খুব ভালোভাবে মচমচে করে ভাজা হয়ে যায়। তো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে। এবার আমি একটা একটা করে একটা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা, যারা এই পাট শাক খেতে পছন্দ করে না, তারাও দেখবেন এই পাট শাকের বড়াটা খুব ভালোবাসবে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।